Hello everyone, hope you are doing well. এটা আমাদের থার্ড ভিডিও। আমরা প্রথম দুটো ভিডিওতে বাড়ি এবং গাছ আঁকা শিখেছি। তো আজ প্রথম ভিডিও থেকে বাড়ি এবং দ্বিতীয় ভিডিও থেকে গাছ নিয়ে একটা নতুন কম্পোজিশন করব। আর যারা প্রথম দুটো ভিডিও দেখেননি আমি তাদের রিকোয়েস্ট করব আপনারা আগে প্রথম দুটো ভিডিও দেখুন। তারপরে এই ভিডিওটা দেখলে আহ, আপনারা বেশি বেনিফিটেড হবেন। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করবেন। আচ্ছা, আজকের ড্রয়িংটা তাহলে শুরু করা যাক। হুম, আজকে আমরা বাড়িটা আঁকবো একটু অন্যরকম ভাবে। আগের দিন আমরা ট্রায়াঙ্গেল দিয়ে শুরু করেছিলাম। হুম, আজকে প্রথমে আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব। প্রায় খাতার মাঝখানে তোমরা একটা এইভাবে রেক্ট্যাঙ্গেল ড্র করবে। যারা একদম ছোট ডিরেক্ট রেক্ট্যাঙ্গেল করতে পারবে না তাদের প্যারেন্টসদের বলবো আপনারা এরকম চারটে ডট দিয়ে দেবেন। হুম, দিয়ে ওদেরকে কানেক্ট করতে বলবেন। হুম, যেন এরকম লেফট থেকে রাইটে যায়, রাইট থেকে যেন লেফটে না আসে। ঠিক আছে? এবং উপর থেকে যেন নিচে লাইন টানে, টপ টু বটম, কখনো নিচ থেকে যেন উপরে না টানে লাইন। ঠিক আছে? লেফট টু রাইট আর টপ টু বটম, এইটাকে ওদের প্র্যাকটিস করতে বলবো, এইভাবেই যেন লাইন টানে। হুম, এইভাবে চারটে ডট দিয়ে দেবেন, দিয়ে ওদেরকে কানেক্ট করতে বলবেন। আহ, তারপর এই যে ভার্টিক্যাল লাইন দুটো আছে, এই দুটো ভার্টিক্যাল লাইনের মিডলে একটা পয়েন্ট করে দেবেন। হুম, ঠিক আছে? এটা একদম মিডলে না হলেও চলবে, কিন্তু এই দুটো পয়েন্ট যেন একই লেভেলে থাকে বোথ সাইডে। ঠিক আছে? প্রথমে রেক্ট্যাঙ্গেল ড্র করবে, তারপরে এই মিডল পয়েন্ট থেকে এইভাবে দুটো লাইন কানেক্ট করবে এরকম। ঠিক আছে? হুম, আর কানেক্ট করার পর বোথ সাইডে একটু করে বাড়িয়ে দেবে। সেম এদিকেও যতটা বাড়াবে এদিকেও ঠিক ততটাই বাড়াবে। ঠিক আছে? তারপরে নেক্সট স্টেপ হবে এই যে টপ লাইন, রেক্ট্যাঙ্গেলের যে টপ লাইন আছে এটার একটা মিডল পয়েন্ট বার করতে হবে। হুম, তারপর এই যে এক্সটেন্ডেড লাইন যেটা হলো, এই লাইন থেকে উপরের পয়েন্ট এইভাবে যোগ করতে হবে। একইভাবে এইভাবে লাইনটা, তাহলে আমরা একটা ট্রায়াঙ্গেল পেয়ে যাব। হুম, বাড়ির আমাদের উপরে পোর্শনটা হয়ে গেল এবং বাড়ির নিচের পার্টটা আমরা পেয়ে গেলাম, বাড়ির দেওয়ালটা। হুম, তারপরে আমাদের এই যে এক্সট্রা পার্ট আছে এগুলো মুছে দিতে হবে। তাহলে আমরা একটা বাড়ি পেয়ে গেলাম। এইবার জাস্ট আগের প্রসেস, এই যে বটম লাইনটার এখানে একটা মিডল পয়েন্ট বার করতে হবে। হুম, বা এই উপরের পয়েন্টটা থেকে আমরা একটা হালকা করে এরকম লাইন ড্র করে নিতে পারি। হুম, পরে আমাদের এটা মুছতে হবে, সেজন্য বেশি ডার্ক করব না। এইভাবে নিয়ে এবার এটাকে মিডলে রেখে উপরে এরকম একটা লাইন দেবো। তারপরে এইভাবে দুটো লাইন টেনে দেবো, তাহলে আমাদের দরজা হয়ে গেল। হুম, দেখতে হবে এই দরজাটা যাতে এই বাড়ির বটম লাইনের বা এই উপরের টপ লাইনটার সঙ্গে অ্যালাইন করে মিডিলে থাকে। ঠিক আছে? তারপরে একইভাবে উপরের লাইনটার সঙ্গে অ্যালাইন করে আমরা এখানে জানালা করে দেবো। হুম,
তো যারা ডিরেক্ট রেক্ট্যাঙ্গেল করতে পারবে না তারা এইভাবে প্রসেসটা ফলো করতে পারো। হুম। এবার যারা ডিরেক্ট রেক্ট্যাঙ্গেল করবে তাদের নেক্সট স্টেপ হবে এখানে এই ভার্টিক্যাল লাইনে একটা মিডল পয়েন্ট বার করতে হবে। হুম, একইভাবে অন্যদিকেও, ঠিক আছে, দিয়ে এই দুটো লাইন, এই দুটো পয়েন্ট কানেক্ট করতে হবে। হুম, এবং বোথ সাইডে একটু করে বাড়িয়ে দিতে হবে। তারপরে স্টেপ এই যে রেক্ট্যাঙ্গেলের টপ লাইন, এটা আমরা মিডল পয়েন্ট বার করব। এবং টপ পয়েন্ট থেকে এটা কানেক্ট করব। আচ্ছা, আমরা এবার বাড়ির টপ পার্ট পেয়ে গেলাম। এবারে মিডল পয়েন্ট থেকে আমরা একটা হালকা করে লাইন ড্র করব। এবার একইভাবে এই লাইনটাকে মিডলে রেখে লাইন করব। তারপরে আমরা দরজা পেয়ে গেলাম। হুম, এবার দরজার টপ লাইনের সঙ্গে অ্যালাইন করে আমরা দুটো জানালা করে দেবো। ঠিক আছে, তারপরে এই যে এক্সট্রা পার্ট আছে রেক্ট্যাঙ্গেলের, এইগুলো আমরা ইউজ করে দেবো। এই মিডল লাইনটাও আর কিছু দরকার নেই। তো এইভাবে আমরা বাড়ি পেয়ে গেলাম। হুম। তো এরকম বাড়ি করার দুটো প্রসেস দেখলাম, যেটা তোমাদের সহজ মনে হবে তোমরা সেটা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, কিন্তু একটা কথা, কখনো এরকম লাইন টানার জন্য স্কেল ইউজ করবে না। ঠিক আছে, লাইন যদি একটু বেঁকে যায় তাতেও অসুবিধা নেই, কিন্তু স্কেল ইউজ করবে না। স্কেল ইউজ করলে তোমাদের স্কিল কিন্তু ইমপ্রুভ হবে না, চিরকাল স্কেল ইউজ করতে হবে। ঠিক আছে, লাইন বাঁকা হলেও অসুবিধা নেই, কিন্তু সব সময় হাতে করার চেষ্টা করবে। হুম, ঠিক আছে, এবার আমাদের বাড়ি হয়ে গেল। হুম, এবার আমাদের দুই সাইডই জায়গা আছে, আমরা এখানে যে কোনো একদিকে আমরা গাছ অ্যাড করতে পারি। ঠিক আছে, তো আমি রাইট সাইডটাই বেছে নিচ্ছি। এখানে আমরা একটা সার্কেল বা ওভাল শেপ করব। যারা দ্বিতীয় ভিডিওটা দেখেননি, যারা দ্বিতীয় ভিডিওটা দেখোনি আমি তাদের রিকোয়েস্ট করব তোমরা একবার দ্বিতীয় ভিডিওটা দেখে নেবে, ওখানে গাছ করার দেখানো আছে। হুম, প্রথমে এইভাবে একটা ওভাল শেপ করলাম। হুম, তারপর এই গাছের ঠিক তলায় আমরা এরকম দুটো ভার্টিক্যাল লাইন ড্র করব। রাইট, এখন দুটো ভার্টিক্যাল লাইন ড্র করব। হুম, আর এই উপরে যেহেতু একটু জায়গা আছে, এইভাবে কাজ করলেও হবে, কিন্তু উপরে যেহেতু জায়গা আছে আমরা এখানে আর একটা ছোট ওভাল শেপ করবো। এরকম দুটো লাইন করব, দিয়ে এখানে আর একটা ওভাল শেপ করে দেবো। রাইট সাইডটা একটু বাড়িয়ে দেবো। হুম, চেষ্টা করবে যাতে দুটো দিক মোটামুটি ব্যালেন্স থাকে। এইবার আমাদের বাড়ি আর কাজ হয়ে গেল। এবার আমাদের ঠিক করতে হবে কোথা থেকে আমরা আকাশ আর ল্যান্ড পোর্শনটা আমরা আলাদা করব। হুম, তো তার জন্য আমরা এইখান দিয়ে একটা হরিজন্টাল লাইন টেনে দেবো এইভাবে।
একইভাবে প্রথম ক্লাসে যেরকম পড়েছিলাম আমরা এখানে এরকম বুশেস অ্যাড করে দেবো। হুম, একইভাবে উল্টো দিকেও করব। এখন আমাদের আকাশ আর মাটি আলাদা হয়ে গেছে। হুম, এবার সামনে, বাড়ির সামনে আমরা যেরকম ঘাস করেছিলাম এখানেও এইভাবে আমরা ঘাস করে দিতে পারি। আর এই গাছের যে তলাটায় আমরা এরকম করে ঘাস দেখাতে পারি, দিয়ে এইভাবে লাইন টেনে দিতে পারি। ঠিক আছে, তাহলে গাছের তলাটা আলাদা করে আর দেখাতে হবে না। এরকম ঘাস দিয়ে কভার হয়ে যাবে, দেখতেও সুন্দর লাগবে। ঠিক আছে, এইবার আমাদের এই পাশটা ফাঁকা পড়ে আছে, ফাঁকা আছে, এইখানে আমরা একটা সূর্য অ্যাড করে দিতে পারি। আচ্ছা, এবার আমরা কালার শুরু করব। হুম, তো কালার শুরুর আগে আমরা প্রথম কি করব, আমরা কালার মার্ক করে নেব কোথায় কি কালার দেবো। আচ্ছা, আকাশে আকাশে আমরা স্কাই ব্লু দিতে পারি বা অ্যালটামিন ব্লু, যে কোনো ব্লু তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো আমরা আজকে এই ব্লুটা অ্যাপ্লাই করছি আকাশের জন্য। এটা হচ্ছে কোপাল ব্লু। আচ্ছা, তারপর সূর্যের জন্য আমরা অরেঞ্জ ইউজ করতে পারি। হ্যাঁ, তোমরা কেউ চাইলে ইয়েলো দিতে পারো। এখানে গাছের উপরেরটাতে আমরা লাইট লাইট গ্রিন দেবো, আর নিচের পার্টটা আমরা একটু ডার্ক গ্রিন দেবো। আচ্ছা, বাড়ির ক্ষেত্রে আহ, আমরা আগের দিন অরেঞ্জ দিয়েছিলাম, আজকে ইয়েলো অকার দেবো। বা তোমরা কেউ চাইলে পিঙ্ক কালারও দিতে পারো। বাড়িতে এখানে পিঙ্ক কালারও দেওয়া যেতে পারে। আমি প্রত্যেক ছবির একদম শেষে আমি একটা কালার অপশন দিয়ে থাকি, সেখানে একটু কালার চেঞ্জ করে দেখায়। তো তোমরা সেটাকেও ফলো করতে পারো। হুম, এবার পেছনে বুশেসের জন্য আমরা গ্রে গ্রিন ইউজ করলাম এরকম। হুম, যাদের এই কালারটা নেই, গ্রে গ্রিন যাদের নেই, তারা এখানে লাইট গ্রিন দিতে পারো। ঠিক আছে, এরকম লাইট গ্রিন দিতে পারো। আচ্ছা, আজকে আমরা এখানে বাড়ির দেওয়ালটা আমরা হোয়াইট রাখবো। ঠিক আছে, সেজন্য বাড়ির দেওয়ালে কোনো কালার দেবো না, এখানে আমরা পেপার হোয়াইট ছাড়বো। হুম, হোয়াইট মানে এর উপরে যে আমি সাদা রং বসবো তা নয়, আমরা এই পেপার হোয়াইটটা ছেড়ে দেবো। ঠিক আছে। আচ্ছা, জানালা দরজার জন্য আমরা ব্রাউন কালার ইউজ করব। এইবার গাছের ট্রাঙ্কের জন্য আমরা ব্রাউন ইউজ করব। সেম, যাদের একটু ডিফারেন্ট ব্রাউন থাকবে তারা ডিফারেন্ট শেড ইউজ করতে পারো ব্রাউনের জন্য। আচ্ছা, একটা কথা, আমরা এখানে গাছটা এইভাবে গাছ করলেও ঠিক আছে, হুম, কিন্তু আমাদের দ্বিতীয় ভিডিওতে আমরা এখানে একটা ভি শেপ অ্যাড করেছিলাম গাছের ফাঁকে। তো এরকম ভি শেপ যদি অ্যাড করা হয়, এই মাঝখানে কালারটা কি হবে? ঠিক আছে, এখানে ওপরে এখানেও একটু গ্যাপ আছে, এখানে আমাদের কি কালার দিতে হবে? ব্লু। কিন্তু নিচের ক্ষেত্রে এখানে টি শেপের এখানে কি দেবো? এখানে কিন্তু আজকে ব্লু হবে না, যেটা ঠিক এর পেছনে আছে সেই কালারটা আমাকে দিতে হবে। ঠিক আছে, আগের দিনে যে আমরা গাছ করেছিলাম সেখানে এই ভি শেপের পেছনে আকাশ দেখা যাচ্ছিল, সেই জন্য আমরা ব্লু অ্যাপ্লাই করেছিলাম। কিন্তু এক্ষেত্রে যেহেতু পিছনে বুশেস আছে, তো এখানে সবুজ দিতে হবে। এইটা একটা ইম্পর্টেন্ট, এটা তোমরা খেয়াল রাখবে। আচ্ছা, এইবার সব মার্ক হয়ে গেল, নিচে ঘাসটা বাকি আছে। হুম, ঘাসের জন্য আমরা একই রকম এই যে দূরের যে পার্টটা আছে সেখানে আমরা
লেমন ইয়েলো বা লাইট ইয়েলো অ্যাড করব। তারপরে মিডল পোর্শনটা লাইট গ্রিন অ্যাড করব এবং একদম সামনের যে পার্টটা আছে সেখানে আমরা একটা ডার্ক গ্রিন অ্যাড করব। ঠিক আছে, তো আমাদের সব কিছু মার্ক করা হয়ে গেল। শুধু এই বাড়িটা আমরা কিছু মার্ক করিনি, কারণ বাড়ির দেওয়ালটা আমরা হোয়াইট রাখতে চাই। ঠিক আছে, এইবার কোথা থেকে শুরু করব? আমরা উপর থেকে নিচে করব। ঠিক আছে, আর যেটা পেছনে আছে সেটা আগে করার চেষ্টা করব। তো এখানে আমরা আকাশ থেকে শুরু করব। ঠিক আছে, যে কোনো একটা দিক, হয় লেফট সাইড না হয় রাইট সাইডে করা যেতে পারে। আমি প্রেফার করবো লেফট সাইড থেকে শুরু করা, একদম টপ থেকে। ঠিক আছে, আর যারা একদম ছোট তাদেরকে তাদের পেরেন্টসদের বলবো আপনারা এরকম একটা বর্ডার দিয়ে দেবেন। গাছ বা বাড়ি যেখানে যেখানে আকাশ করতে হবে, আকাশ কালার, তার চারিদিকে একটা যে কালারের ও আকাশ করবে সেই ব্লু কালার দিয়ে এরকম করে একটা বর্ডার করে দেবেন। এইভাবে বর্ডার দিয়ে দেবেন, সূর্যের পাশেও একটা বর্ডার দিয়ে দেবেন। তারপর ওদের যে কোনো একটা সাইড থেকে কালার ফিল করতে হবে। ঠিক আছে, তো ছোটরা তোমরা একদম এই উপর থেকে একটা কর্নার থেকে শুরু করবে, এরকম ছোট ছোট স্ট্রোক দিয়ে কালার করা শুরু করবে। আমি আবার বলি, ভিডিওগুলো আমার টাইমলাইন একদম রিয়েল টাইমেই করা থাকে, কোনো রকম এডিট করা থাকে না। তো আহ, আমি সবাইকে রিকোয়েস্ট করব, তোমরা সবাই ভিডিওটা একদম শুরু থেকে কোনো স্কিপ বা ড্র্যাগ না করে পুরোটাই আহ, দেখার চেষ্টা করবে এবং আমার সাথে সাথে তোমরাও কালার করবে। তাহলে সব থেকে বেশি বেনিফিটেড হবে। একদম ক্লাস করার মতো যখন হাতে সময় থাকবে সেই সময় ভিডিওটা অন করে একদম রিয়েল টাইমে আমার সাথে সাথেই করার চেষ্টা করবে, তাহলে সব থেকে বেশি উপকৃত হবে। ঠিক আছে, এইভাবে ছোট ছোট স্ট্রোক দিয়ে আকাশটা পুরো ফিল করতে হবে। আমি খুব স্লো করছি না বা খুব স্পিডেও করছি না, যাতে তোমরা সবাই আমার সাথে করতে পারো। তবুও কারো যদি মনে হয় এটা খুব স্লো হচ্ছে, তো তোমরা ইউটিউবে গিয়ে স্পিডটা একটু বাড়িয়ে নিতে পারো। আবার একইভাবে কারো যদি মনে হয় এটা খুব ফাস্ট হয়ে যাচ্ছে একটু, হুম, সবাই তো সমান নয়, তো তারা এই ভিডিওটা স্লো করে নিতে পারে একইভাবে। ইউটিউবে অপশন আছে, ওখানে ভিডিও স্লো বা ফাস্ট করা যায়। ঠিক আছে, তো এইভাবে
যে কোনো একটা সাইড থেকে কালার শুরু করতে হবে, আর চেষ্টা করতে হবে যাতে কোথাও সাদা না থাকে। দিয়ে আকাশটা পুরো ব্লু কালার দিয়ে ফিল করে দিতে হবে। পেপার হোয়াইট যত কম দেখা যাবে তত ভালো। ঠিক আছে, সবসময় চেষ্টা করতে হবে যাতে পেপার হোয়াইট একদম না দেখা যায়। আমার আকাশ করা কমপ্লিট। আকাশ রং করার পর দেখে নেবে কোথাও যদি সাদা থেকে থাকে সেটা একটু ফিল করে দেবে। আকাশ কমপ্লিট। এবার আমরা হয় গাছটা করতে পারি বা সূর্যটাও করতে পারি। সূর্য আর ইয়েতে কিছু নেই, আগে পাশে কিছু নেই, আগে পরে কিছু নেই, তো আমরা এবার সূর্যটা করে দিতে পারি। সূর্য হয়ে গেল। এবার আমরা গাছটা করব, উপর থেকে শুরু করব। প্রথমে লাইট ব্লু দিয়ে লাইট গ্রিন কালার দিয়ে করব। এখানে আবার বলছি, যেহেতু এটা ওভাল শেপে আছে তো আমার রংটা আমি এইভাবে মুভ করবো, এই আউটলাইন ধরে। হুম, যেমন এখানে আমি এই সাইডে যে রং করি আমি এইভাবে করব না, আমি এটাকে এইভাবে রাউন্ড করেই করব। তাহলে রং বাইরে কম বেরিয়ে যাবে, হুম, বা একদমই বেরোবে না। ঠিক আছে, যেখানে যেরকম শেপ থাকবে তার সঙ্গে তার সাথে মিলিয়ে কালার করতে হবে। এবার নিচের গাছটা করবো, যেখানে আমি প্রথমে আউটলাইন করে এইভাবে আমি কালার করে নিচ্ছি যাতে কালার বাইরে না বেরিয়ে যায়। হুম, আমি যেভাবে কালার মুভ করছি এইভাবে স্টেপ বাই স্টেপ করলে এটাকে একদম হ্যাবিট করে নিতে হবে। ঠিক আছে, তাহলে কালার বাইরে বেরিয়ে যাবে না বা কালার সুন্দরভাবে তোমরা ফিল করতে পারবে। তো আমাদের কাজ কমপ্লিট। হুম, এইবার কি আমরা ট্রাঙ্কে কালার করব। হুম, নিচেরটা আমরা করতে পারবো না, উপরেরটা আমরা করতে পারি। উপরেরটা আমরা ফিল করে দিলাম, কেন এ আগে পিছনে আর কিছু নেই। নিচেরটা আমরা কেন করতে পারি না, কারণ আমি এখানে করে নিলে, আমি আগের ভিডিওতেও বলেছি, হুম, আগে করে নিলে ট্রাঙ্ক যখন ইয়েলো কালার করা হবে তখন এই ব্রাউন কালার যদি লেগে যায় এখানে নোংরা হয়ে যেতে পারে। ঠিক আছে, আমি দেখাচ্ছি। এই যে আমি ধরে নিচ্ছি এটা আমার গাছ। আমি যদি আগে এই ঘুড়িতে যদি কালার করে দিই, আগে যদি ট্রাঙ্কটা আমি কালার করি, এখানে যখন ইয়েলো কালার করব, যদি এরকম ইয়েলোতে টাচ হয়ে যায় তো আমার ব্রাউন কালার বেরিয়ে যাবে, তাই না? এখানে নোংরা হয়ে যাচ্ছে, তো আমাকে খুব কেয়ারফুলি এইভাবে করতে হবে। রাইট, যদি এখানে টাচ হয়ে যায় এরকম কালার বেরিয়ে যাওয়ার ভয় থাকবে। হুম, কিন্তু
আমি যদি আগে ইয়েলো কালারটা করি, আমার এখানে যদি ঢুকেও যায় গাছের ট্রাঙ্কের মধ্যে, যদি এরকম একটু ঢুকেও যায়, যেহেতু এটা লাইট কালার, আমি এর উপরে যখন ট্রাঙ্কে কালার করব তখন ওটা ইয়েলোটা ঢাকা পড়ে যাবে, রাইট? তো এই যে ব্যাপারটা এখানে হলো, সেটা নোংরা বা ডার্টি হবে না, ঠিক আছে? তো এই নিয়মটাকে ফলো করা বেটার। তো সেই জন্য আমরা আগে ট্রাঙ্ক করব না, আগের পেছনে যেটা আছে যেগুলো, সেটা আমরা গ্রাস কাটটা করে নেব, ঠিক আছে? হুম, আচ্ছা, তো গাছ হয়ে গেল, আকাশ শান হয়ে গেল। এইবার আমরা বুশেসটা করতে পারি। বুশেসটা পেছনে আছে। বুশেস করার জন্য একইভাবে এই বাড়ির সাইডে আমরা বর্ডার দিয়ে দেবো এইভাবে। হুম, যেখানে যেরকম শেপ, নিচে যেমন স্ট্রেট লাইন আছে, আমি এখানে কালার এইভাবে মুভ করছি, ঠিক আছে? কিন্তু উপরে যেহেতু কার্ভ লাইন আছে, এখানে আমি কার্ভ লাইনটাকে মেনটেন করে আমি কালার মুভ করছি রাউন্ড করে, ঠিক আছে? যেখানে যেরকম শেপ থাকবে বা যেরকম লাইন্স আউটলাইন থাকবে, সেইটাকে মাথায় রেখে কালার করতে হবে। এখানে যেমন স্ট্রেট লাইন আছে, এখানে আমি স্ট্রেট লাইন দেবো। এখানেও আমি, এটা হরিজন্টালি ছিল, হরিজন্টাল দিলে, এটা ভার্টিক্যালি আছে, এখানে আমি ভার্টিক্যালি লাইন টানবো, ঠিক আছে? তারপর এখানে যে কার্ভ লাইন আছে, কার্ভ লাইনটাকে মেনটেন করে আমাকে কালার ফিল করতে হবে। বুশেস রেডি। এইবার আমরা বাড়িটা করতে পারি। বাড়ির যেহেতু দেওয়ালটা সাদা থাকবে, তো সেইখানে এইখানে গাছের যে অসুবিধাটার কথা বলছিলাম, সেটা এখানে কিছু প্রবলেম হবে না। তো সেই জন্য আমরা বাড়িটা আগে করে নিতে পারি। বাড়ি টপ পার প্রথমে এইভাবে আউটলাইন দিয়ে নেব। যেখানে ডায়াগোনাল লাইন আছে সেইভাবে ডায়াগোনাল লাইন টেনে ফিল করব। বাড়ি রেডি। এবার আমরা জানলা দরজাও করে নেব। তোমরা কেউ চাইলে এখানে জানলা দরজায় অন্য কালারও দিতে পারো, ডার্ক ব্লু, ডার্ক ভায়োলেট, সেই সব কালারও ইউজ করতে পারো। আমার বাড়ি কালারও কমপ্লিট। আমরা আগে বলেছি দেওয়াল আমরা হোয়াইট রাখবো, পেপার হোয়াইট ছেড়ে দেবো। এইবার আমরা ঘাসে কালার শুরু করব। প্রথমে লাইট ইয়েলো বা লেমন ইয়েলো দিয়ে। যখন লাইট কালার করা হবে, তখন এই গাছের মধ্যে একটু ঢুকে গেলেও অসুবিধা নেই, বরঞ্চ একটু ঢুকিয়ে দিলে বেটার। যদি ফাঁকা থেকে থাকে, আমরা যখন ট্রাঙ্কে কালার করবো তখন এখানে হয়তো পেপার হোয়াইট দেখা যাবে। হুম, একটুখানি ঢুকিয়ে দিলে বেটার, অসুবিধা নেই। কিন্তু এই বাড়ির এদিকে যেন না ঢোকে, কেননা বাড়ির দেওয়াল আমরা সাদা রাখবো।
লেমন ইয়েলো কমপ্লিট। এবার আমরা লাইট গ্রিন করব। লাইট গ্রিন করার আগেও লাইট গ্রিন যেহেতু অতটা লাইট কালার নয়, তো আমরা চেষ্টা করব এটা যাতে ট্রাঙ্কের মধ্যে না যায়। একটু চলে গেলে অসুবিধা নেই, তবু যাতে না যায় এরকম সাইড দিয়ে একটা লাইন টেনে নেব। তারপর ফিল করব। কিভাবে অন্য দিকটাও করে নেব। আচ্ছা, ঘাসে কালার করতে করতে আমি আবার আপনাদের রিকোয়েস্ট করব, এই চ্যানেলটা আপনাদেরই চ্যানেল, তো আমি আপনাদের থেকে সমস্ত রকম সাপোর্ট এক্সপেক্ট করি। আপনারা আপনাদের মূল্যবান ফিডব্যাক দেবেন। যদি কিছু চেঞ্জেস মনে হয় আপনাদের, চেঞ্জেসগুলো ইমপ্লিমেন্ট করা দরকার, তো আপনারা সেগুলো আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আমি অবশ্যই সেগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। এটা চ্যানেলটা আপনাদের জন্যই করা, তো আপনারা যদি এখান থেকে বেনিফিট না হন তাহলে আমি চ্যানেলটা গ্রো করতে পারবো না। তো লাইট ইনকমপ্লিট। এখন আমরা চাইলে ট্রাঙ্কে কালারটা করতে পারি, কারণ ট্রাঙ্কে বোথ সাইড কালার হয়ে গেছে। এখানে খেয়াল রাখতে হবে ব্রাউন কালার যেন এই ঘাসের মধ্যে না ঢুকে যায়। ঠিক আছে, তো ট্রাঙ্কের কালারও কমপ্লিট। এবার আমরা নিচে এখানে ডার্ক গ্রিন করব। আমার আরেকটা চ্যানেল আছে, এনিবডি ক্যান ড্র নাও বলে, মাঝে কোনো স্পেস নেই, তো আমি ওই চ্যানেলে ওয়াটার কালার করে দেখাই। একটু অ্যাডভান্স লেভেলে যারা ওয়াটার কালার জানো বা শিখতে চাইছো, তারা ওই চ্যানেলটা একবার গো থ্রু করতে পারো। ওখানে একদম শুরু থেকে শেষ অবধি স্টেপ বাই স্টেপ ডেমনস্ট্রেট করা আছে। তো আমাদের বেস কালার কমপ্লিট। যারা একদম ছোট তারা এখানে স্টপ করতে পারো, আর যারা একটু শেডিং করতে পারো বা করতে চাও, তারা এবার আমি যেটা করব নেক্সট স্টেপ, তারা সেটা করতে পারো। ঠিক আছে, কিছুই না, আমি যেটা করব যেখানে যা বেস কালার আছে তার ডার্ক কালার দিয়ে একটু বর্ডার দেবো বা একটু সেটিং করে দেবো। আগের দিন আমাদের আকাশ বাড়ি করার সময়, আগের দিন আমাদের সূর্য এই সাইডে ছিল,
সেই জন্য শ্যাডো এই দিকটা হয়েছিল, আজকে কিন্তু সূর্য এখানে আছে, তাহলে শ্যাডো এই দিকটা করবো আমরা। ঠিক আছে, পিঙ্ক কালার আছে, পিঙ্ক কালারের জন্য আমরা রেড কালার দিয়ে বা ডার্ক পিঙ্ক দিয়ে এই সাইডটা যেদিকে সূর্য আছে অপোজিট দিকটা একটু এরকম কালার করে দেবো। যে দিকটা একদম এই সাইডটা আমরা ফুল প্রেশার অ্যাপ্লাই করব, আর যখন ব্লেড করা হবে এখানে একদম সামান্য প্রেশার দিয়ে এইভাবে ধীরে ধীরে এরকম ব্লেড করে দেবো। ঠিক আছে, কেউ যদি না পারো একটু এইভাবে আঙুল দিয়ে সামান্য এরকম করে দিতে পারো, প্রেশার কন্ট্রোল করে না করতে পারো। ডান। এবার দেওয়ালটা তো আমাদের সাদা, সাদার উপরে কি করে শ্যাডো দেবো, তার জন্য আমরা লাইট গ্রে কালার ইউজ করব। এই সাইডটা একটু এরকম সেটিং দেওয়ার জন্য, ধরে নিচে এদিকে সূর্য আছে তো এই সাইডটা আমরা হোয়াইট রাখবো, এই দিকটা হালকা করে এরকম সেটিং, আর এই বাড়ির তলাটাতেও একটুখানি এরকম দিতে পারি। বাড়ির ছাউনিটা ছাওয়া পড়েছে ওখানে ধরা যেতে পারে। ঠিক আছে, এইভাবে হালকা করে একটু গ্রে কালার দিতে পারি। তারপর গাছের জন্য আমরা যেখানে লাইট গ্রিন আছে সেখানে আমরা ডিপ গ্রিন দিয়ে ট্রাই করতে পারি একটা বর্ডার বা একটু শেড করার জন্য। গাছেও আমাদের এই সাইডটা ডার্ক করতে হবে, কারণ সূর্য এদিকে আছে, এখানটা লাইট হবে। এইটাও এই কালার থেকে ডার্ক, তো এখানেও এই কালারটা দিয়ে আমরা ডার্ক করতে পারি। একইভাবে ট্রাঙ্কের ক্ষেত্রে আমরা কালার করব, ব্রাউন অ্যাপ্লাই করেছি আমরা, ডার্ক ব্রাউন বা এরকম চকলেট টাইপের যে কালার আছে সেটা দিয়ে এরকম বর্ডার করে দেবো বা একটু শেডিং দেবো। ঠিক আছে, ফাইনালি ঘাস আছে, ঘাসের জন্য আছে এখানে বুশেসটা একটু বড় করে আছে, তো বুশেসের নিচেও যে কালার গ্রে গ্রিন দেওয়া আছে তার একটু ডিপ কালার দিয়ে, এটা হুকার স্ক্রিন আমি অ্যাপ্লাই করছি। এইভাবে যারা এখানে লাইট গ্রিন অ্যাপ্লাই করবে তারা ডিপ গ্রিন দিয়ে এরকম শ্যাডো দিতে পারো, যাদের কাছে এই হুকার স্ক্রিনটা থাকবে না বা গ্রে গ্রিন নেই, যারা এখানে লাইট গ্রিন প্রথমে অ্যাপ্লাই করেছিলে তারা ডিপ গ্রিন দিয়ে শ্যাডো দিতে পারো। এবার এই ঘাসের জন্য আমি এখানে লাইট গ্রিন আছে, আমি ডিপ গ্রিন দিয়ে চেষ্টা করছি, যদি ডিপ গ্রিন দিয়ে ভালো, ডিপ গ্রিন দিয়ে হচ্ছে না, তো আমি এটার জন্য ব্লু কালার ইউজ করছি। এটার জন্য ওশান ব্লু, এইভাবে জাস্ট একটা লাইন দিয়ে মাঝেও যদি চাও এরকম হালকা করে এরকম কালার দিয়ে একটা লাইন দেওয়া যেতে পারে।
পাশের জন্য এরকম বর্ডার। এখানে গাছের ক্ষেত্রেও আমরা একটু ব্লু দিয়ে এরকম আউটলাইন দিতে পারি। এদিকে আমরা শেডিং অ্যাপ্লাই করেছি, এই সাইডটা দেবো না। হুম, আর এর মাঝে এরকম যেহেতু ফাঁকা ব্ল্যাঙ্ক আছে, আমরা এরকম সার্কেল করে দিতে পারি। সার্কেলগুলো না দিলেও হবে, কেউ যদি চাও অ্যাড করতে পারো। ডান। এবার বাড়িটা আমরা একটু ডার্ক করব। বাড়িটাতে আমরা একটু ব্ল্যাক অ্যাড করব, যেহেতু বাড়িটাকে হাইলাইট করার জন্য। যারা একদম ছোট তারা এই ব্ল্যাকটাকে অ্যাভয়েড করতে পারো, তোমাদের ডার্ক পেন্সিল দিয়ে এরকম আউটলাইন করতে পারো। কেন শ্যাডোর ক্ষেত্রে আমি সূর্যটাকে মাথায় রেখে করার চেষ্টা করছি, এই সাইডটা হোয়াইট রেখে লাইট রেখে অন্য দিকটা ডার্ক করছি। ব্ল্যাক একটু আমরা এরকম গাছে সাইডেও দিতে পারি, রাইট? তো আমাদের গাছ আর বাড়ি দিয়ে কম্পোজিশন কমপ্লিট। আজকে আমরা একটা গাছ ইউজ করলাম। পরবর্তী ক্লাসে কোনো একটা ক্লাসে আমরা এরকম দুটো গাছ বা দুটো বাড়ি দিয়েও কম্পোজিশন করব, ঠিক আছে? পরের দিকে। তো আশা করি আজকে তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে। কিভাবে একটা গাছ আর বাড়ি দিয়ে কম্পোজিশন করতে হয় সেটা একটা ধারণা তোমরা পেলে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আহ, সবাই একটু লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। হুম, আর যারা পরিচিত আছে তাদেরকে শেয়ার করো, ঠিক আছে? তাহলে আজকে আহ, এখানেই শেষ করছি ভিডিওটা। হুম, তোমরা সবাই ভালো থেকো। হুম, পরের ভিডিওতে আমরা আহ, কোনো একটা ফল আঁকার চেষ্টা করব, ঠিক আছে? আহ, কয়েক রকম ফল করব, দিয়ে সেই সব ফলগুলো একসাথে করে একটা বাস্কেটের মধ্যে কিভাবে কম্পোজ করতে হয় সেটা দেখব, ঠিক আছে? প্রথমে ইন্ডিভিজুয়াল ফল করব, তারপরে সেগুলো একসাথে করে একটা বাস্কেটের মধ্যে কম্পোজ করে দেখাবো, ঠিক আছে? আহ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। হুম, আপনারা ভালো থাকবেন, ছোটরাও ভালো থেকো। টাটা।